জীবনে আজ প্রথমবার আমি বিরিয়ানি খেলাম, চলো তোমাদের সঙ্গে শেয়ার করা যাক। নমস্কার সবাইকে, আমি বিপাশা। তোমরা সবাই কেমন আছো অবশ্যই কমেন্ট করে জানাবে। বাড়ি থেকে বেরিয়েই দেখতে পাচ্ছিলাম যে কত সুন্দর প্যান্ডেল হয়েছে আর কতগুলো খাবারের দোকান বসেছে, মানে মেলার মতন পুরো বসে গেছে। তারপরে আমি চলে এসেছিলাম রেস্টুরেন্টে। হ্যাঁ, প্রথমবার বিরিয়ানি খাওয়ার জন্য কেমন খেতে আজকে জানতে পারবো, কোনোদিনও খাইনি তো এর জন্য। রেস্টুরেন্টে ঢোকার পরে দেখো দৃশ্যটা কিছুটা এরকম ছিল। আমার তো এই রেস্টুরেন্টটা খুবই ভালো লাগে আর সুন্দর ফাঁকা ছিল, এর জন্য আরো ভালো লাগছিল। বসেছিলাম আর আমার তো একটু একটু শীত করছিল তখন, তাও দেখছি যে এসি চলছে। আমার অবস্থাই খারাপ হয়ে গেছে। আমি তো আগে থেকেই জানি যে আমি বিরিয়ানি খেতে এসেছি, তাও একটু নাটক করে আমি একটুখানি কি বলে এটাকে, ও এটা কি হয়তো মেনু কার্ড বলে। হ্যাঁ, আমি একটু ঢং করে মেনু কার্ডটা পড়ে নিচ্ছিলাম, যদিও বা আমি আগে থেকেই জানতাম যে আমি বিরিয়ানি খেতে এসেছি, আমি বিরিয়ানি খাবো। আর আমি হাত ধুতে গিয়েছিলাম, যে আমি হাত দিয়ে খেতেই বেশি কমফোর্টেবল ফিল করি, এর জন্য আমি হাত ধুতে গেছিলাম। আর হাত ধুয়ে আসতে না আসতে দেখছি এতটা ভিড় জমে গেছে, বাপরে বাপ। তারপরে চলে এসছে আমার বিরিয়ানি, আর সেটা আমি আমার থালাতে ট্রান্সফার করে নিচ্ছিলাম। তারপরে হ্যাঁ, সেই ঐতিহাসিক মুহূর্ত, প্রথমবার বিরিয়ানি ট্রাই করছি গাইস। এই যে আমি খেয়ে নিলাম, বেশ ভালো খেতে। বিরিয়ানি খাওয়ার পর আমি চলে গেছিলাম বিল টিল সব কিছু দিয়ে আমি বাইরে চলে গেছিলাম। আর বাইরে গিয়ে দেখছি ও মাই গড কিতনা বারিশ হো রাহা হ্যায়। আমি তো ভাবছিলাম এর মধ্যে কি করব, কিভাবে কোথায় যাব, অত ভাবনা চিন্তা না করে দিলাম এক দৌড়। আমি আর আমার বান্ধবী বৃষ্টির মধ্যে দৌড়াতে শুরু করে দিলাম। টুকটুক করে দৌড়ে দৌড়ে আমরা যাচ্ছিলাম আরেকটা জায়গায়। সেইটা হচ্ছে মানে আমার বান্ধবীর চুল কাটবে, তার জন্য আমরা পার্লারে যাচ্ছিলাম। আর পার্লারটা ওপরে, আমরা ভাবছি এখানে একটু দাঁড়াই, তারপরে ওপরে যাব বৃষ্টিটা থামলে, কিন্তু কোনো রকম বৃষ্টি থামার নামই নেই। এর জন্য আমরা আবার ভিজতে ভিজতে ওপরে চলে গেলাম। তারপরে দেখো এই যে পার্লারের ভেতরে ঢুকে পড়েছে, আর এ বসে না বসেই আমার পায়ে লাথি মেরে দিল। তারপরে ওর হচ্ছে চুলটা শ্যাম্পু করে নিচ্ছিল। হেয়ার কাট করার আগে ওনারা মানে শ্যাম্পু করে, হয়তো আমি জানি না, কোনোদিনও করিনি তো, জানি না যে কিভাবে কি করে। আর আমি দাঁড়িয়ে বসেছিলাম যে ও কাটবে আর আমি বসে থাকবো। আর অনেকক্ষণ বসে থাকার পর কিন্তু ওর নাম্বার এসেছে। আমি যে এত তাড়াতাড়ি দেখাচ্ছি এর জন্য যে ওর এত তাড়াতাড়ি হয়েছে এরকম না, আমি বসে থাকতে থাকতে বোর হয়ে গেছিলাম, এর জন্য আমি একটুখানি বাইরে এসেছি। আর বাইরে এসে দেখছি মাই গড কত বৃষ্টি হচ্ছে। আমি তো মানে ইরিটেট হয়ে যাচ্ছি যে এত বৃষ্টি কেন হচ্ছে, একটু আমার ভালো লাগছিল না। তারপরে আমি আবার মানে ভেতর থেকে ওই দাদাটা ডাকলো যে আমাকে একটু হেল্প করে দাও, ওর চুলটা মানে করা মানে